সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার নওজোয়ান ভাই আর বিশেষ করে আমার মিডিয়ার ভাই হল আর পর্দানিশীন মা ও বোন হল, আপনারা সামনে আইয়া আমি পবিত্র কালাম থেকে এক কোরআন শরীফের এক হরফ পড়েছি, মানে এক পাতা পড়েছি। ওয়াজও গিয়ে আফসোস থাকে, ওয়াজ শেষ হয় না, মানে ওয়াজের আয়াত শেষ হয় না, ওয়াজের টাইম শেষ। সুতরাং আমি আল্লাহর কাছে কইতাম পারবো, আল্লাহ আমি ও কথা কইতাম চাইছিলাম, কিন্তু সময় দিবার দিলাম। সুতরাং কোরআন শরীফ এখানে আমরা আল্লাহ সংবিধান দিয়েছিলাম, এই কোরআন মোতাবেক আমরা জীবন হইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে দুই জিনিস আছে, একটা হইল আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। এখন আল্লাহর হক আদায় করতেও জ্ঞানের দরকার। আল্লাহর হক কিভাবে আদায় করতে হয়, কিলায় করতে হয়, কিতা কিলায় করলে হইব, এটাও দেখা যাচ্ছে আমরা নবীজি এখন কোরআন শরীফ দিছেন, লগে কোরআন শরীফ বুঝাইবার নবী দিছেন, এরপরেও আমরা বুঝি না, কোরআন শরীফের সম্পর্কে আমরা জ্ঞান নাই। আল্লাহ কোরআনও ফরমাইছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই বরকতপূর্ণ কোরআনকে আমি নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র আলমকে ভয় দেখানোর জন্য। সুতরাং এই কোরআন সম্পর্কে আমরা জ্ঞান নাই, যার কারণে আমরা আল্লাহর হক আদায় করতে পারি না, বান্দার হক আদায় করতে পারি না। ঠিক যার যারের যদি কক্ষপথে ঘুরে না, সূর্যতার কক্ষপথে ঘুরে, চন্দ্রতার কক্ষপথে ঘুরে, বেশম যদি ওই টকরাই, আমরা খালি দুনিয়ার চক্কর চলে রাখো। কারণ কোরআন হাদিস এক পায় হক, আল্লাহর হক আমরা আরো পায় করি। বান্দার হক আদায় করার দিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিলা কইছেন, আল্লাহ কিলা কইছেন, বান্দার হক এটা কোরআনে আছে। মাত কর সুবহানাল্লাহ, কোরআনে সারা মাত আছে। কোরআনের মধ্যে যেটা নাই দুই প্রকার, একটা হইল ওয়াহিয় মাতলুব, ওয়াহিয় গায়র মাতলুব। ওয়াহিয় মাতলুব হইল কোরআন শরীফ হইল ওয়াহিয় নামাজ পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের 23 বছরের নবীকে সিনাত দিলেন। আর ওয়াহিয় গায়র মাতলুব হইল আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা করছেন, যেটা করবার লাগি কইছেন, সাহাবায়ে কেরাম যেটা করছেন, এটা নবুয়ত লাগি নবীও কইছেন, খায়রুল কুরুনে কারণে সবচেয়ে ভালো জমানা আমার জমানা। এর বাদে সাহাবায়ে কেরামের ওপর জমানা, এর বাদে সাহাবায়ে কেরামের ওপরে যারা হইছে তার জমানা, তবে তার জমানা। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এবং হাদিস মোতাবেক যদি না চলি, যে আমরা সঠিক পথের উপরে রইতে পারতাম। এই কোরআন হাদিস আমরা জানি কইসা, কিন্তু জানার আমরা মুসলমানের উপরে হক কয়টা যদি জিজ্ঞাসা করা যায়, বলি যে না এটা তো আমরা জানি না, মুসলমানের হক আছে। আমি ওয়াজ শুরু করার আগে যে মুসলমান হইলে আর মুসলমানের উপরে যে হক হকুন আছে, হকুনটা আপনারা সবে বাড়িয়ে করতে গিয়ে যারা হুন্দায় মুখস্থ করে দিও। হ্যাঁ, মাতামাতি করে না, মাতামাতি করুন। এখনো কিংবা না আসিব তুমি সালাম। এখন আমরা সালাম দেইনি, চিনলে বড় করে দেই, আসসালামু আলাইকুম চিনিয়ে রেখা ও চিনিয়া দে। আর নবীজি কইছেন পাঁচ ভাই যেটা হইতে বড় ভাই গাড়ি লাগবে, ওখানে তোমার গুরু ভাই গাড়ি লাগবে, ওখানে কইতে চিনো কিংবা না চিনো সালাম দিও। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা, অশান্তির জলরায় একজনকে সালাম দেওয়া না, তাই না কইবা আসসালামু আলাইকুম। যদি তুমি একটা ভালো মানুষকে কইতে পারো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষি, আপনাদের উপরে এটা বিস্তার আছে। তিনজন এটা বহু বছর ব্যবহার করা হয়েছে। একজন হইলেও আসসালামু আলাইকুম, আর তিনজন হইলেও আসসালামু আলাইকুম, কারণ একজন হইলে দুইজন বিরিস্তা আছে। আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। জানে দিলায় তাই না বুঝলা, ওয়া আলাইকুমুস সালাম, আপনাদের উপরেও শান্তি বর্ষিত হোক। অশান্তিটা গুলি জলরায় বালা মিয়াসাব দেখলে গুনাহগারে সালাম দিতে পারে না, জানি রেখে। কারণ কিটা গুনাহগারে বালা মিয়াসাব আজাই মসজিদের মিয়াসাব দিলে বুদ্ধি বেরিয়ে দিব, সালাম দিতে না।
ও তো তাই আরো বিশ্বাস করো আমি গুণাগার মানুষের সালাম দিতে পারে না। গুণাগার মানুষ অনেকে ভালো মানুষের মধ্যে বুঝতেও পারে গুণাগার মানুষ আমার মুখে ডাকে দিবা দিলে কয়টা হয় 6টা মুখে 1 নম্বর সালাম দিতাম। সালাম যদি দিতে পারো তোমার শান্তি বর্ষিত তোমার গরু আইয়া দিয়েছে তোমার গরুতেও সালাম দিতে আসসালামু আলাইকুম আল্লাহ শান্তি বর্ষিত অশান্তি রাখবেন আসিন না চলেন দিন না চলেন না শুনছে বেশ চলেন কিন্তু নিরাময় লাগি আল্লাহ নবীকে বলতে সালাম দিও একে ধরে একজনের লোকে যদি সালাম দিলাও দুশ্মনে কমে যায় এক বেটার লোকে যদি তোমার দুশ্মনী থাকে আর সালাম দিলাও তার বেটিরে গিয়া বলবো দেখে এখন চিনছি আমাদের সালাম দেয়া আরে ডরাইও গলা দিলাইছে হে বড় হয়ে যাও আর বেটিরে হইলে বড় হয়ে যাও বেটিরে হইলে বড় হয়ে যাও কিন্তু তুমি তো নবীকে সুন্নাত আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হইরা 1 নম্বর ইয়া থাকলো সালাম দেওয়া। এক মুসলমানে আর মুসলমান দেখাইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যত লম্বা হবে তো 10 করে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ যে আমরা সালামের প্রশ্ন করে নিতাম তবে আর তুলে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কেউ যদি দাওয়াত দেয় দাওয়াতের কবুল করা এটা হইল এক মুসলমানের আর মুসলমানের উপরে জরুরি হক। এক মুসলমানে আর মুসলমানের দাওয়াত দিল তুমি যদি না রে ওগুলো বাড়িতে দাওয়াত খাইনি এরা মানুষ নেই তুই বিজাত মানুষ হয়ে গেল তোর তো 3বার যদি আসতো তুই মানুষ নাই হইল এটা বেড়া হয়ে গেল ও দাওয়াত যদি কেউ দেয় এইটারে অবহেলা করতে না দাওয়াতরে কবুল করে নিতে হয় সুবহানাল্লাহ। এটা হইল মুসলমানে আর মুসলমানের উপরে হক দাওয়াত দিলে কবুল করা। 3 নম্বর হইল আপনার এক মুসলমানে আর মুসলমানের হক হইল তোমার কাছে যদি এটা পরামর্শ চায় কেউ ভালো পরামর্শটা দেয় তোমার কাছে ইয়া হইল কিতা করতাম তুমি উদ্যাও একটা বাদ বুদ্ধি দিয়া করা এবার দোয়া লইলা আম দিতে করা দোয়া লইলা কিন্তু সৎ বুদ্ধি নাই মুখলিসানা বুদ্ধি নাই তারে বাঁচাইবার ওখানে বুদ্ধি দিতে হয়। যদি পরামর্শ হয়ে যায় কি বলে বুদ্ধি দিতে হয় তারে বাঁচাইবার বলে বুদ্ধি দিতে হয় দিলে তোমার ছাগলের দাম খাইছো আমার খাই দিতাম বুদ্ধি দোয়া খাইছি ইলাই হতায় না ইলাই হতায় মুসলমানের লাগে ইলাই ষড়যন্ত্র করিয়া বুদ্ধি দিতে হয় না মুখলিসানা বুদ্ধি দিতে হয় পরামর্শ দিতে হয় সুবহানাল্লাহ। ও গেল কয়টা 3টা। 4 নম্বর হইল আপনার এই মানুষ যদি হাসি দেয় আচ্ছি দিল হাসি দিল হাসি দেওয়ার পরে বেটা বলল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তুমি দুনিয়া যারা টুকরা হরায় না জানো না কিতাব ও কইরা ও সময় কইরা ইয়া রাহমাতুল্লাহ কিরা বলিতা ইয়া রাহমাতুল্লাহ ও গেল কয়টা 4টা। 5 নম্বর যদি একজন মুসলমান তোমার ভাই প্রতিবেশী হোক দূরের হোক যদি বেমার যায় বেমার গিয়া তার মাথা তাপ দিয়া হয়ে যায় বেটা মানুষ হইলে আপ দিলায় বেটি মানুষ হইলে শাশিমাই বেমার আল্লাহ কমাই বাবা আল্লাহ কমাই বাবা রবি শাশিমাই বেমার হইলে শাশিমাই চিন্তা করিও না তো আল্লাহ কমাই পাবে তোমার বেমার কমিব তো তার মনে সাহস দেয় তার মনকে সাহস দিয়া হায়াত লম্বা হইবে। তুমি যদি আল্লাহ সাহায্য তোমার খালি রোগ বাড়ি গেছে তুমি মরি দিতায় এটা নবীকে নিশ্চয় করবে সালাম বেমার দেখা এটাও এক মুসলমানের আর মুসলমানের উপরে হক সবটা খালি দিতায় বেমার বেটা তার লাগে দোয়া দিতাই দিয়া সুবহানাল্লাহ। নবীজির মানুষের দুশ্মনী করছে এক থেকে আপনার নবীজির কত গোসা গাড়ি তো ওই দিন গোসা গাড়া বন্ধ করে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর লওয়া পেয়েছেন খবর লইয়া তাই তিনি মারা গেছে সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আমরা হইতে হইত কেউ যদি বেমার হইতে হইলে কিনা করতে বেমার হইলে তার বেমার কুর্সি করতে হয় কানে দেখভাল করতে হয় কানে দেখা দিতে হয় যদি দেখা দিতে পারো 70,000 ফেরেশতায় তোমার লাগি দোয়া করবা নবীজি করবে সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতায় 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের দোয়া করবা ও গেল 5 নম্বর। আর 6 নম্বর হইল তোমার মুসলমান এক ভাই যদি মারা যায় তাহলে তার জানাজা তার কাফন দাফন দিয়া শরীফটা এইটাও মুসলমানের উপরে হক। এক মুসলমানের আর মুসলমানের উপরে হক হইল যদি মুসলমান ভাই মারা যায় তাহলে তার জানাজা দিয়া হাজির হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যদি জানাজা দিয়া
দাফন কাফন শরীর হয়ে যায় মানুষ, তাহলে দুইটা কিরাত আল্লাহ রাব্বুল আলামিন তারে সব দিবা। ও সুবহানাল্লাহ, কয়টা সব দিবা? দুইটা কিরাত। সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝলাম না কিরাত কিটা জিনিস। ও নবীজি ফরমাইলা এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান সওয়াব। ও সুবহানাল্লাহ, এক কিরাত মানে একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব। যদি জানাজা পড়িলাম তোমার বেশ কষ্ট তার সমান সওয়াব পাইলাম, দুইটা উহুদ পাহাড়ের সমান সওয়াব পাইলাম। যে আমরা ও মুসলমানের হক সহায়তা মনে রেখো তো ইনশাআল্লাহ। বাংলাদেশি মা বোন মনে রাখো, আমি এখন আপনারা সামনে